ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিসের ট্যাক্স কনসালটেন্ট ট্যাক্স কেয়ার থেকে প্রত্যেক স্কুলের একটি মেল করা হয়েছে। এই মেলের নিচে একটি অ্যাটাচমেন্ট রয়েছে এক্সেল শিট। এই এক্সেল শিটটি সমস্ত এমপ্লয়ীদের, বিদ্যালয়ের সমস্ত এমপ্লয়ীদের ফিল আপ করে 31শে মার্চের মধ্যে পাঠাতে হবে। যদি এই কাজটা আপনারা না করেন তাহলে ফর্ম 16 আপনারা পাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। রিমাইন্ডার দিয়েছেন, দিস ইজ এ রিমাইন্ডার to kindly submit the calculation Excel for your school within 31st March 2025। আপনারা প্রত্যেকের স্কুলের ইমেলে 6 তারিখে দেখবেন এটি এসেছে। আফটার দিস ডেট, এই ডেটের পর 31শে মার্চের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে, সেটা ট্যাক্স কেয়ারের ইমেলে, এই ইমেলে আপনাকে পাঠাতে হবে। নিচে রয়েছে ইমেলটা। আফটার দিস ডেট এনি সাবমিশন উইল ইনকিউর এডিশনাল চার্জেস। এই ডেট যদি পার হয়ে যায় 31শে মার্চ, তারপরে যদি আপনি পাঠান সেই ক্ষেত্রে চার্জ দিতে হবে। সো we advise that to avoid any inconvenience, we strongly encourage you to send your data at your earliest convenience। তো এখানে রয়েছে সুমন দাস ট্যাক্স কেয়ার, তার অ্যাড্রেসটা রয়েছে। ইমেল কি taxcaremal@gmail.com ইমেলে আপনাকে পাঠাতে হবে। এই এক্সেলটা এখানে রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবার এটা কি করে ফিল আপ করবেন সেটা আমি ফিল আপ করে রেখেছি, আমি পাঠাবো। তো আমি একটা নিউ ট্যাক্স সিস্টেমে ফিল আপ এবং ওল্ড ট্যাক্স সিস্টেমে ফিল আপ আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই এক্সেলটা যেটা আমি ফিল আপ করে রেখেছি অলরেডি আমার স্কুলের। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে প্যান অফ দ্য এমপ্লয়ি। এখানে এমপ্লয়ির প্যান নাম্বার লিখবেন, এখানে এমপ্লয়ির নাম লিখবেন, তারপর এগুলো লিখতে হবে না কিছু। এখানে দেখুন নিউ ট্যাক্স সিস্টেম আর ওল্ড ট্যাক্স সিস্টেম দুটো অপশান রয়েছে। এখানে দেখুন ওয়াই এর নিচে রয়েছে ড্রপডাউন রয়েছে এন। ওয়াই যদি সিলেক্ট করেন এখান থেকে, তাহলে হচ্ছে নিউ ট্যাক্স রিজেমে ক্যালকুলেশন হবে, অর্থাৎ শুধুমাত্র আপনার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাবে। তো আমি এটা নিউ ট্যাক্স রিজেমে করবো, তাই ওয়াইটাই সিলেক্ট করেছি। যারা ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করবেন তারা এখান থেকে এন করবেন, এন সিলেক্ট করলে ওল্ড ট্যাক্স রিজেমে হয়ে যাবে। তো আমি ওয়াই করেছি সিলেক্ট। এবার এখানে দেখুন গ্রস স্যালারিটা আপনি এখানে লিখবেন। গ্রস স্যালারিটা লিখলাম, এই 17,100 গ্রস স্যালারি লিখলাম। তারপরে এবার ডান দিকে চলে আসি, তো ডান দিকে করে লিখতে হবে। একটা ক্লিক করলে এখানে দেখুন টোটাল গ্রস স্যালারি চলে আসবে। তারপর এক্সামশনগুলো কিন্তু নিউ ট্যাক্স সিস্টেমে পাবেন না, ওল্ড ট্যাক্স সিস্টেম সিলেক্ট করলে পাবেন। তো আমি এখানে এটা আরও ডান দিকে চলে যাচ্ছি, দেখুন সব 0 চলে এসেছে। এবার দেখুন এখানে ব্যালেন্সের ঘরে এই গ্রসটাই চলে এসেছে। এবার পি ট্যাক্স এখানে বসালেও কিন্তু নিউ ট্যাক্স সিস্টেম যেহেতু সিলেক্ট করেছি, পি ট্যাক্স কিন্তু বাদ যাবে না, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা অটোমেটিক এখানে দেখুন চলে এসেছে, এটা বাদ যাবে, বাদ গিয়ে রইল এই টাকাটা। এবার যদি ওল্ড ট্যাক্স সিস্টেমে করে তাহলে এখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট 2 লক্ষ টাকা ছাড় পাওয়া যায়, সেটা মাইনাস দিয়ে কিন্তু 2 লক্ষ টাকা লিখতে হবে। এই যে দেখুন পরের এমপ্লয়ির ক্ষেত্রে আমি ওল্ড ট্যাক্স সিস্টেমে করেছি, 3 নম্বর এমপ্লয়ির ক্ষেত্রে এখানে দেখুন মাইনাস 2 লক্ষ টাকা লিখেছি। তো আমি একটাই দেখাই, আগে নিউ ট্যাক্স সিস্টেমটাই দেখাই। তাহলে গ্রস টোটাল ইনকাম 75,000 টাকা বাদ দিয়ে যেটা এখানে অটোমেটিক চলে আসবে। আর 80C ডিডাকশান এখানে পাবেন না, তার জন্য এখানে 0। চ্যাপ্টার 6-এ যাদের ক্ষেত্রে ওল্ড ট্যাক্স সিস্টেমে যারা করবেন তারা 1.5 লক্ষ টাকা এখানে ছাড় পাবেন। তো এটা যেহেতু নিউ ট্যাক্স সিস্টেমে করছি তার জন্য ছাড় নেই, এগুলো সব ফাঁকা। আরও ডান দিকে চলে আসি। এবার যদি কারো এনপিএস থাকে ওল্ড ট্যাক্স সিস্টেমের ক্ষেত্রে এখানে এনপিএসের 50,000 টাকার ছাড়টা পাবেন। যেহেতু আমি নিউ ট্যাক্স সিস্টেম সিলেক্ট করেছি তার জন্য এখানে কিছু ছাড় আসবে না, বসালেও কিন্তু আসবে না। তারপর হচ্ছে 80TTA সেভিংসের ইন্টারেস্ট 10,000 টাকা ছাড় পাওয়া যায়, সেটা যদি আপনার থাকে তাহলে এটা লিখবেন, কিন্তু এটা নিউ ট্যাক্স সিস্টেমের ক্ষেত্রে ছাড় নেই, তাই তার জন্য নিউ ট্যাক্স সিস্টেমের ক্ষেত্রে যদি সেই ইন্টারেস্টটা থাকলে আপনি এখানে লিখবেন, এটা গ্রসের সাথে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি লিখলাম না। তো এবার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত, 75,000 টাকা বাদ গিয়ে গ্রস থেকে যেটা সেটা এখানে এসেছে। তার ট্যাক্স কত এসেছে দেখুন, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে ট্যাক্স হয়েছে 52,522 টাকা। এবার এডুকেশন সেস কত আসছে, 2101 টাকা। আবার ডান দিকে চলে আসি, তাহলে এডুকেশন সেস আর ট্যাক্স মিলে কত, 54,623 টাকা। এবার টিডিএস কত কাটানো হয়েছে, 54,623 টাকা। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে কম্পিটিশন শিট ক্যালকুলেশন শিট তৈরি করেছেন, সেই ক্যালকুলেশন শিট দেখে আপনারা কিন্তু পুট করবেন। তাহলে এখানে দেখুন শর্টফল 0 অটোমেটিক চলে এসেছে। এটা হচ্ছে একজন নিউ ট্যাক্স রিজেমে ট্যাক্স এর ক্যালকুলেশন শিটটা আমি ফিল আপ করলাম। এবার একটা ওল্ডের দেখাচ্ছি আপনাদের। 3 নাম্বার যে এমপ্লয়ি রয়েছে তিনি হচ্ছে দেখুন তার ক্ষেত্রে এখানে এন সিলেক্ট করা আছে। এন মানে হচ্ছে মনে রাখবেন ওল্ড ট্যাক্স সিস্টেম।
এখান থেকে যদি আপনি এন সিলেক্ট করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজিম হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, পি ট্যাক্স ইত্যাদি সব বাদ যাবে। আমি এখানে ওল্ড ট্যাক্স রিজিমে করব, তার জন্য এন সিলেক্ট করলাম, এখানে গ্রস স্যালারিটা লিখলাম, টোটাল এটা চলে এসেছে, এখানে এই অ্যামাউন্টটাই চলে আসবে অটোমেটিক, এই 3 নম্বর এমপ্লয়িটা মনে রাখবেন। তো এখানে যদি কারো সেকশন 10-এ বাড়ি ভাড়ার ছাড় থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে, এই জায়গায় বাড়ি ভাড়ার ছাড়টা ইনপুট করবেন বাড়ি ভাড়া যদি কেউ থাকে। তারপরে আমি ডান দিকে চলে আসি, ব্যালেন্স কত রইল, এই টাকাটাই রইল। এবার এখানে দেখুন 75,000 টাকা নেই, এখানে 50,000 টাকা রয়েছে, কারণ ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, তাহলে 50,000 মাইনাস হয়ে হলো এই টাকাটা 7,93,888 টাকা। এবার এখানে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট দেখুন মাইনাস দিয়ে 2 লক্ষ টাকা লেখা হয়েছে, তো এটাও মাইনাস হয়ে যাবে অটোমেটিক, কিন্তু এগুলো হয়ে যাবে, মাইনাস চিহ্ন না দিলে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে। তাহলে 2 লক্ষ টাকা মাইনাস হয়ে হলো 5,93,888 টাকা। সেইখান থেকে আবার 80C তে ডিডাকশন 1.5 লক্ষ টাকা বাদ চলে গেল। এখানে 1.5 লক্ষ টাকা যার ক্ষেত্রে যত হবে সেটা বসাবেন, এখানে 1.5 লক্ষ টাকার বেশি ছাড় পাবেন না, জিপিএফ, এলআইসি, পিপিএফ সব কিছু মিলে। তারপরে দেখুন এখানে 80D, অর্থাৎ এখানে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে হেলথ ইন্স্যুরেন্স কত টাকা আছে এটা লিখবেন, আর যদি এখানে এনপিএস থাকে 50,000 টাকা, এই যে 80CCDAকের বিয়ে এনপিএস 50,000 টাকার ছাড় পাওয়া যায়। যদি আপনার 30,000 টাকা থাকে তাহলে 30,000 টাকা লিখবে, তো এই ক্ষেত্রে নেই এই এমপ্লয়ির ক্ষেত্রে, তাই এটা আমি ফাঁকায় রেখে দিলাম। তাহলে টোটাল 1.5 লক্ষ টাকা মাইনাস হয়ে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম আসলে কত, 4,43,888 টাকা। এবার তার ট্যাক্স পড়লো কত, ট্যাক্স পড়লো 9,694 টাকা। এবার 9,694 টাকা তার ট্যাক্স পড়েছে, কিন্তু আমরা জানি ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 87-এতে 12,500 টাকা ছাড় পাওয়া যায়, তো আর নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 20,000 টাকা ছাড় পাওয়া যায়। তো ওল্ড ট্যাক্স রিজিমে যেহেতু আমি করছি 12,500 কম আছে এটা, তাহলে এখানে 9,694 টাকা ছাড় হয়ে গেল, সার্চ চার্জ তার ক্ষেত্রে আসবে না। এবার আমি ডান দিকে চলে আসি, আরও তার ট্যাক্স কত, 0 অটোমেটিক চলে এসেছে। তো ওইভাবে আপনারা এটা ফিল আপ করবেন, ফিল আপ করে এটা স্কুলের নাম দিয়ে সেভ করবেন। দেখুন আমি এটা ফাইলে গিয়ে এখানে কিন্তু স্কুলের নাম দিয়ে সেভ করেছি, সেভ এস করে এখানে ডেস্কটপ করলাম, স্কুলের নাম দিয়ে এটা আমি সেভ করা আছে, এই ডেস্কটপে আমি স্কুলের নাম দিয়ে এটা সেভ করে দিলাম। এবার এটা কি করতে হবে, স্কুলের ইমেল থেকেই কিন্তু আপনি এটা পাঠাবেন, স্কুলের ইমেল থেকে এটা পাঠাবেন। কোন ঠিকানায় পাঠাবেন, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আপনাদের দেখাচ্ছি আমি কোন ঠিকানায় আপনারা পাঠাবেন, এই যে এই ঠিকানাটা taxcaremal@gmail.com। যদি এটা 31শে মার্চের মধ্যে আপনি না পাঠান তাহলে কিন্তু আপনার এমপ্লয়ীদের ফর্ম 16 দেওয়া হবে না, এবং 31শে মার্চের পরে যদি পাঠান তাহলে সেই জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে ফর্ম 16 পাওয়ার জন্য। এই হচ্ছে বিষয়, এটা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা আলিপুরদুয়ার জেলার যারা স্কুল এমপ্লয়ি রয়েছেন, গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের এমপ্লয়ি রয়েছেন, তাদের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল হবে। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিসার অন্তর্ভুক্ত সমস্ত স্কুলের এমপ্লয়ীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching.